কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা হয়েছে এমন সব ফোন বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার। তবে এতে ক্ষতিগ্রস্ত হবে ২০ লাখের বেশি ব্যবসায়ী, কর্মচারী, দোকান মালিক কিংবা এই খাত সংশ্লিষ্টরা। এমনটা মনে করছেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। এমন সিদ্ধান্ত বাস্তবায়নের আগে এই অঙ্গনের মূল ব্যবসায়ীদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান এসব ব্যবসায়ীদের। দেশে বর্তমানে বৈধভাবে ফোন আমদানির ক্ষেত্রে কর ৫৪%, অন্যদিকে ফোন উৎপাদন খাতের কর ৩৫%। এই ব্যবধান বৈধভাবে ফোন আমদানিতে নিরুৎসাহিত করছে বললেন এই ব্যবসায়ী নেতা। যেই জায়গায় প্রতিবন্ধকতাটা সেটা হইল আপনার যে এই যে একটা ভেরিয়েশন করে রাখছে যে যাদের ফ্যাক্টরি আছে, সেট আপ আছে, ওদের জন্য একটা ট্যাক্স, আর আমরা যারা এইভাবে ব্যাগেজ প্রোডাক্ট বিক্রি করি আমাদের ট্যাক্সটা অনেক আকাশ পাতাল ব্যবধান। ধর আমি একটা ফোন আনলে 57% আমার জন্য ব্যাট, আর উনি যদি আনে আলাদা আলাদা করে ওই ব্যাটারির একটা ট্যাক্স আছে কেজি হিসাবে, আইএলসিডির একটা ব্যাট আছে কেজি হিসাবে, পার্টসের ব্যাট আছে কেজি হিসাবে ট্যাক্স। আমি জানি এই কেজি হিসাবে আনলে এটার ট্যাক্সটা আরও কমে যায়। কিন্তু সারা বাংলাদেশে ছোট ছোট ব্যবসায়ীরা একটা ব্যাট প্রতি মাসে দিচ্ছি, তারপরে আমি রিটার্ন দিচ্ছি, ট্রেড লাইসেন্স রিনিউ করতেছি, টাকাটা কোথায় যাচ্ছে? গভর্নমেন্টের খাতে যাচ্ছে না। তারপরে আমার এই ছোট্ট দোকানটা যদি 10টা কর্মচারী থাকে, 10 জনের 10টা পরিবার আছে না, আমার এটা যদি বন্ধ হয়ে যায় 10টা পরিবার কি রুজি থেকে বঞ্চিত হবে না? এই সিদ্ধান্তের কারণে আমরা আজকে বিচলিত। আমাদের প্রত্যেকটা ব্যবসায়ের ব্যাংক লোন আছে, ব্যাংক সুদ হার উচ্চ পর্যায়ে। সারা বাংলাদেশে এরকম সুদ হার কখনোই ছিল না, কারণ 16-17% ব্যাংক লোনের ইন্টারেস্ট। তো এগুলি প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু এখন এই অবস্থায় আমরা দেনায় জর্জরিত। আর ডিসেম্বরের 16 তারিখে যদি এটা বন্ধ হয়ে যায় তখন আমরা কোথায় যাব পরিবার নিয়ে? অন্যদিকে আনঅফিসিয়াল ফোন বন্ধ হলেও বিদেশ থেকে উপহার পাওয়া ফোন সচ্ছল কিংবা মালিকানা হস্তান্তর নিবন্ধনে রয়েছে ভিন্ন পদ্ধতি। এতে সৃষ্টি হতে পারে নানা জটিলতা, বলছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের সরকার কর্তৃক যত আইন আছে, যত কানুন আছে, সবগুলো আমরা মাথা পেতে নেওয়ার জন্য রাজি, আমরা সম্মান করি। পয়েন্ট হচ্ছে আমরা যেহেতু রাস্তায় বসে যাব, আর এটা যেহেতু এখন একটা মার্কেটের 5টা দোকান, একটা এলাকায় 20টা দোকান, এমন না, এটা 25 লক্ষ মানুষ এখানে ইনভলভ। সরকার থেকে যদি তারা ডিপলি ইনভেস্টিগেট করে, তারা আমার এই তথ্যটার সাথে 100% মিল পাবে। তা 25 লক্ষ লোক বেকার হয়ে যাবে, তার থেকে তো সেটা আন্দোলন বলে নিজের পেটের দায়, নিজের অস্তিত্বের দায়, সেটা চেষ্টা করবেই। তো আমাদের আন্দোলনটা শান্তিপূর্ণ। আমরা সামাজিক মাধ্যমে মেসেজ পৌঁছাতে চাচ্ছি এনবিআর কর্তৃপক্ষ, বিটিআরসি কর্তৃপক্ষ, তারা যাতে এটা লাঘব করে আমাদেরকে পরীক্ষামূলকভাবে একটা সময় দেয়, আমাদের সাথে আলোচনা করে, আমাদেরকে আলোচনা করার সুযোগ দেয় কীভাবে এটা করা। নিয়মিত লাগেজ বা ব্যাগেজ ফোন ব্যবহার করেন যারা, এমন ব্যবহারকারীরাও রয়েছেন চিন্তায়। নতুন সিদ্ধান্তে বেড়ে যাবে ফোনের দাম, সহজে মিলবে না বিভিন্ন দেশের নানা ভ্যারিয়েন্টের ফোন। যারা আমরা আনঅফিসিয়াল ফোন ব্যবহার করি, আমার মতে আমি মনে করতেছি এটা বৈধ করে দেখ এবং সরকার টেক্সটের পরিমাণটা একটু কমাই দেখ। কোনো জিনিস বন্ধ এটা সমাধান নয়। আমরাও গ্রাহক হিসাবে চাচ্ছি যে এটা সরকার একটা সিস্টেমের মধ্য দিয়ে আমাদের ব্যবসায়ীদের টিকিয়ে রাখুক, আমাদেরকেও এগুলো ব্যবহারের সুযোগ দিক। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।